এভরিওয়ান, কেমন আছো সবাই? আর তোমাদের রোজা কেমন কাটছে? আজ তো এখানে দ্বিতীয় রোজা। ইফতারিতে কি কি বানাবো, ইফতারির পরে আছে ডিনারে কি কি বানাবো, সব কিছুই শেয়ার করব। জাস্ট আজকের ওয়েদারটা দেখো, এত পরিমাণের রোদ, তাকানোই যাচ্ছে না। আর এখন আমি যাচ্ছি একটু সবজি নিতে। তেমন কিছু নেই, বাট যাই আছে চলো দেখাই। চলে এসেছে আমি, তো চলো যাওয়া যাক। এত পরিমাণে রোদ, সব আমার কাজ শুকিয়ে গেছে। এই যে দেখো, কুমড়ো গাছ, করলা, আর এই যে লাউ। বাট লাউয়ের পাতাগুলো আমি জানি না কেন এরকম করে কোনো কিছু এসে কি খেয়ে নিচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। বাট এখানে তো কিছুই আসে না। এই যে আমার করলা, আজকে আমি এই ভেবেছি, এই আগের দিনও করেছিলাম। দেখো আমি চুড়ি পরেছি, কেমন চুড়িগুলো পুরো সবুজ সবুজ। সো আমি ভেবেছি আজকে এই করলা পাতার আজকে পকোড়া বানাবো। আমি আরও একদিন বানিয়েছিলাম, খেতে বেশ ভালোই লেগেছিলো। আর এই যে আমার লাউ শাকগুলো কি হয়েছে দেখো, ওদিকে কুমড়ো শাক তো মোটামুটি ঠিকই আছে। তো চলো নিয়ে নিই। দেখো আবার টমেটো গাছ, এটা হচ্ছে কুমড়ো। তো চলো নিয়ে নিই এই কচি কচি পাতাগুলো। নিয়ে নিয়েছি ছোলা সিদ্ধ, আর এই যে আমি নিয়ে চলে এসেছি শাক। এখানে আমি ভিজিয়ে রেখেছি বাদাম, কাজু, আমন্ড। এটা দিয়ে আমি এক মিল্কশেক বানাবো। যে আলু ছোলা হচ্ছে পোস্ত বানাবো। তো আজকের মেনু। তো এখন আমি চলে এসেছি ফ্রিজ থেকে সবজি নিতে। তো চলো দেখি। সবজি বলতে ফার্স্টে তো শরবতের জন্য আমাকে এটা বার করতেই হবে। লেবু নিয়ে নিলাম। আর জানো, সেদিন আমি চাইনিজ সুপার মার্কেটে গেছিলাম, পুঁই শাক পেয়েছি। বাট বাড়িতে এখন মাছ নেই, তাই আমি রান্না করছি না। ভাবছি সানডেতে মাছ নিয়ে আসবো, দিয়ে আমি ভাবলাম একটু মাছ দিয়ে পুঁই শাক দিয়ে ঘন্ট করে না, ওটা বানাবো। তো আজকে আমি বানাবো বেগুন ভাজা। তার জন্য একটাই বেগুন নিয়েছিলাম চাইনিজ সুপার মার্কেট থেকে, বেশি নিয়ে এলে খারাপ হয়ে যায়। আর লাগবে এখন ডালের জন্য একটা টমেটো আর লাউ। অর্ধেক এর আগের দিন রান্না করেছিলাম ওটা। আর এখন কিছু লাগবে না আপাতত। আর এই যে লাগবে লঙ্কা, এখানে আছে। তো রান্নাটা করার আগে আমরা এখন সব সবজিগুলো রেডি করে নিচ্ছি। আজকে আমাদের মেনু হচ্ছে ডাল, লাউয়ের ডাল বানাবো, আর পোস্ত, বেগুন ভাজা। ইয়েস, সব আমাকে সাহায্য করে দিচ্ছে। এখন বাজছে প্রায় 3:30। এখন আমি স্টার্ট করেছি রান্না। যে লাউটা ওই দিকটাতে পুরো ভর্তি হয়ে গেছে, আমাকে এখন এই দিকে একটু কম জায়গার মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। দিবি নাই বিপদ নো। আজকে আমাকে একটু, আর তো জানোই রোজার সময় হচ্ছে পুরো কিচেন একদম বেশি হয়ে থাকে। আর লাউয়ের ডালটা আমি মুগ ডালের সাথে বানাবো। আর আমি দুটোই মিক্স করে বানাই। মুগ ডালের পরিমাণটা একটু বেশি, আর মুসুরির ডালটা একটু কম নিই। তো ওখানে ও কাটছে পেঁয়াজ, আর এখানে আমি কাটছি এই যে সবজিগুলো। আজকে অনেকদিন পর পোস্ত বানাবো। পোস্ত তো প্রায় বানানোই হয় না, বাট পোস্ত তো আমার ফেভারিট। আর আজকে ইফতারির জন্য বানাবো ভাবছি, একটা কুমড়ো আছে, ভাবছি যে কুমড়োর সে শখ করে না, ওটা করবো। তো আমার তো এখানে কাটা হয়ে গেছে। তো এখানে আমি পোস্তটা কাটিয়ে দিয়েছি।
আলুটা ভেজে নিচ্ছি ফার্স্টে। এইদিকে ডাল হচ্ছে, এখানে আমার পোস্ত এই যে রেডি, আর এখানে ডালও রেডি। আমি ভুলেই যাচ্ছি যে আমি ভিডিও বানাচ্ছি। সো এটা আমি এখন বানাচ্ছি মিল্ক শেক। এটা আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছি, তারপর বানাচ্ছি। দেখি কেমন হয় খেতে, টেস্ট কেমন হয়। যদি ভালো হয় তাহলে রেসিপিটা শেয়ার করবো। চলো বানাই। তো টাইমটা এখন হয়েই এসেছে, প্রায় 6:50 বাজছে, আর এখানে 7:05 আজান দেয়, ইফতারির টাইম। সো এটা আমি এই মসজিদেতেই নামাজ পড়তে চাই। আর মসজিদের সামনেই কালকে ওই খাবার নিয়ে বসেছিল, বাট জানি না আজকে সাইডে করে দিয়েছে। এই যে দেখো, এখানে কেউ আমি দেখি না যে বাড়িতে কেউ মানে রোজা খুলছে, ইফতারি করছে, এখানে দোকানে নিয়ে খেয়ে নেয়। এতে এখানে অনেক রকম ড্রিঙ্কস বিক্রি হয়, ব্রেড, টি, এরকমই হয়। বাট আজকে দেখো একটু পুলিশও আছে, যাতে না একটু প্রেসডে হয়। আমার বাড়িটা একদমই সামনে, দেখতে পাচ্ছ মসজিদের সামনে একদম আমার বাড়ি। তো চলো, ইফতারি তো রেডি হয়েই গেছে, ইফতারি করে দেখা হচ্ছে আবার। ও যে রোস্টিটা বানানোর কথা আমি বলছিলাম, এই যে বানানো হয়ে গেছে, এখন টেবিলে